নমস্কার বন্ধুরা, স্পন্দন এডিটিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্পন্দন কয়াল। আমি এসেছি একটা ব্রাইডাল ছবি সুন্দর করে খুব ইজি পদ্ধতিতে বাংলাতে কিভাবে করা যায় সেই জন্য। তো আমার প্রথমে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা আমরা খুব ইজি পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর পোর্ট্রেট ছবি এডিট করব প্লাস রিটাচিং। চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে এই ছবিটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ফটোশপে। প্রথমে আমরা এই যে ফার্স্ট লেয়ারটা আছে, ফার্স্ট লেয়ারের ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করতে গেলে দু রকমভাবে করা যায়। ফার্স্ট হচ্ছে কিনা এখানে যে অপশানটা আছে, এখানে এইভাবে যদি ডুপ্লিকেট কপি করা যায়, আবার আরেকটাভাবে ডুপ্লিকেট কপি করা যায় কন্ট্রোল জে মারলে সেম ফটোটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তো এটাই আমাদের একটা দরকার, যখনই এডিট করব বা তোমরা যখন এডিট করবে তখন কন্ট্রোল জে মেরে একটা ডুপ্লিকেট কপি করে তারপরেই তোমরা কাজ করবে। আচ্ছা, প্রথমেই আমরা চলে যাব ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টার, এই যে আছে শর্টকাট আছে শিফট কন্ট্রোল এ। ব্যাস, ফটোটা ওপেন হয়ে গেল ক্যামেরা র ফিল্টারে। ফার্স্টেই আমরা এখানে চলে যাব, এই অপশানটায় আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব। ব্যাকগ্রাউন্ডটা আছে, সাবজেক্ট আছে, যে কোনো কিছুই আমরা সব একটা একটা করে করবো। প্রথমে আমরা ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখুন সিলেকশন হয়ে গেল। এবারে আমরা সিম্পলি আচ্ছা, আরেকটা অপশান দেখি। এই যে অপশানটা আছে, এটা ইনভার্সের অপশান। ব্যাকগ্রাউন্ড সিলেকশন করলাম, এবার যদি আমার মনে হয় যে সাবজেক্টটাকে সিলেকশন করব, এখানেই একবার ক্লিক করলে অপোজিট জিনিসটা হয়ে যাবে। সাবজেক্ট সিলেকশন হলো, আবার ক্লিক করলে আবার ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা হয়ে যাবে। এভাবে করতে পারো। আচ্ছা, আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে নিলাম। এবারে আমাদের যে কাজটা, একটু এক্সপোজারটা একটু কমিয়ে দেবো, একটু ডার্ক করবো ব্যাকগ্রাউন্ডটা, তাহলে সুন্দর লাগবে। সাবজেক্টটা একটুখানি হাইলাইটের উপর দিয়ে রাখবো, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিনা একটু ডার্ক টোনের মধ্যে রাখবো, তাহলে ছবিটা উজ্জ্বল হবে এবং শার্পনেসটা ভালো আসবে। প্রথমে আমরা এক্সপোজার যেটা আছে একটু কমিয়ে নেবো, একটু হাইলাইটটা একটু কমিয়ে নেবো, শ্যাডোটাও একটু কমিয়ে নেবো শ্যাডোটা। তো এই সেটিংগুলো প্রত্যেকটা ছবির জন্য আলাদা হয়। তো আপনারা যখন করবেন তখন দেখবেন যে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে, কোনটা কতটা পার্সেন্টেজে প্রপার হচ্ছে সেটাই রাখবেন। তো আমি একটু কার্ভটাকে একটু ডাউন করে দেবো, ব্যাস আমার এটুকু হলে হয়ে যাবে। তো আমি জাস্ট সিম্পলি ওকে করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি এই বাটনটা দিয়ে আমি বিফোর আফটার করছি, দেখুন সিম্পলি হচ্ছে কি না ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে। এবারে আমরা আরেকটা কাজ করব, সাবজেক্টটাকে একটুখানি ব্রাইট করব। সিম্পলি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমি ফের একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। তো ফের আবার ক্যামেরার র ফিল্টারে চলে গেলাম। এবারে আগে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করেছিলাম, এবারে আমরা সাবজেক্ট সিলেকশন করব। এবারে আমরা সাবজেক্ট সিলেকশনটা হয়ে গেল। সাবজেক্ট সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা সেমভাবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজারটা একটু নিয়ে করব, যতটা লাগে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, শ্যাডোটা একটু কমিয়ে দেবো, এক্সপোজারটা একটু বাড়াবো। ব্যাস, আমার কাছে হয়ে গেছে। দেখুন ছবিটা মোটামুটি হয়ে গেছে। এবারে আমরা আরেকটা ফের লেয়ার নেব, এটাকে রিটাচ করার জন্য, স্কিন রিটাচ করার জন্য আমরা চলে যাব স্কিন ফাইনারে। স্কিন ফাইনারটা এটা বলে রাখি, এটা হচ্ছে প্লাগইন, এটা ইনস্টল করতে হয়। প্রথমে আমরা ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে একদম শেষের দিকে দেখবে ফটো টুল বক্সে আছে, তারপর আছে স্কিন ফাইনার। স্কিন ফাইনারে যেই ক্লিক করব আর একটা সফটওয়্যার ওপেন হয়ে যাবে। স্কিন ফাইনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, এই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই ফটোটা এখানে হচ্ছে কি না ভিউ হবে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখিনি, এই দেখুন বিফোর আফটার, বিফোর স্পেস অপশান টিপলে বিফোর আফটার করে দেখতে পাবেন কিবোর্ডে, বিফোর আফটার। এবার এখানে পার্সেন্টেজ আছে, অ্যামাউন্ট আছে, কতটা যেটা আপনার যতটা লাগবে ততটা করবেন। তো আমি এটা 70-75% রাখছি। ফাইন কতটা হবে সেটা হচ্ছে কি না
এখানে অপশান আছে, তো আপনি যতটা করতে চাইছেন, যেটা ভালো লাগবে সেটা করবেন আপনি। আচ্ছা, আমরা এই পার্সেন্টেজ রাখবো, এটা একটুকুনি আপনারাও সেম রাখতে পারেন, আবার একটু চেঞ্জ করে দেখতে পারবেন, এক একটা ছবির জন্য এক রকম দরকার। তো আমরা সিম্পলিভাবে ওকে করে দেবো, ওকে প্রেস করে দেবো, ব্যাস। ওকে করে দেওয়ার পরে একটু লোডিং হয়ে যাবে, লোডিং হয়ে যাওয়ার পর ওটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। জুম করে দেখাচ্ছি একটু, বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরকমভাবে স্ক্রিন ফাইনাল দিয়ে একদম 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে কিনা ফটো রিটাচ হয়ে যায়। তো এবার বিফোর আফটার করে দেখছি যে আমাদের এখানে না জুয়েলারিতে দেখুন ডিটেল কমে গেছে, ডিটেলস একটু চলে গেছে। আমি এটা মাস্ক করে শুধু ফেসের ওপর পড়বে, বাকি সব জায়গায় এই এফেক্টটা পড়বে না। তো সিম্পলিভাবে আমি মাস্কটাকে আমি ওপেন করলাম, এবারে সিম্পলি এটা ব্ল্যাক স্ক্রিন করে দেবো, বি প্রেস করে, তো এটাকে আমি রিমুভ করে দেবো। যেখানে যেখানে আমার দরকার, সেটা দিয়ে স্ক্রিন ফাইনাল দিয়ে আমি মাস্ক করে দেবো, ব্যাস। তাহলে শুধু আমার এই পোর্শনটা পড়বে আর অন্য কোনো পোর্শনে পড়বে না, ঠিক আছে? ব্যাস, এটা হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলিভাবে সব লেয়ার একসাথে মার্চ করে নেব। শিফট কন্ট্রোল অল্ট ই মারলে সব কিছু লেয়ার একসাথে হয়ে একটা হয়ে যায়, বুঝলেন? এবার এই ছবিটা একটা লেয়ারে হয়ে গেল সব কিছু। এবারে আমরা সিম্পলিভাবে ফের ক্যামেরার র ফিল্টারে যাব, গিয়ে একটু হাইলাইটটা ফের একটু কমাবো, কন্ট্রাস্ট একটু বাড়াবো। এটা টোটাল ছবিটা হচ্ছে, একটু হাইলাইট বাড়াবো, একটু ইয়েলো টোন বাড়াবো, ক্লিয়ারিটি বাড়াবো, টেক্সচার একটু বাড়াবো, একটু ভাইব্রেন্স, একটু স্যাচুরেশন একটু একটু করে বাড়িয়ে দেবো। আর এফেক্টে গিয়ে ভেনিটিং একটু হালকা একটু সাইডটা করে দেবো, ব্যাস হয়ে গেল। ফের একটা কন্ট্রোল যে নিউ লেয়ার নিয়ে নেবো, নেওয়ার পর আচ্ছা বন্ধুরা, আমাদের কাছে একটা পিএইচডি আছে, তো তার মধ্যে না লাইট এফেক্টগুলো সব আছে। তো এখান থেকে একটা সিম্পলি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি, এখানে একটা দিলে বেশ ভালো লাগবে। অনেক ছবিতে এইগুলো দেয় অনেকে, তো আমিও দিচ্ছি এরকমভাবে। আচ্ছা, এটা অপোসিটিটা একটু কমিয়ে দিতে পারে, আর একটু ছোট করে দিই, ব্যাস। এই হচ্ছে আপনাদের ছবি রেডি হয়ে গেছে একদম। আচ্ছা, আমি সব লেয়ারগুলো অফ করে দিচ্ছি। এইবারে আপনাকে বিফোর আফটার অ্যান্ড দেখাচ্ছি, বিফোর অ্যান্ড আফটার, ব্যাস। এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।